হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালোই আছি। আজকে কিন্তু সকালবেলা পুজো হয়ে গেছিলো, তারপরে ছিল আমার পড়া। তো পড়ার পরে আমি চলে গেছিলাম আমাদের এখানে সাধুগুরু বৈষ্ণবের মন্দিরে, মানে বকুলতলা। ওখানে কিন্তু নামযজ্ঞ শুরু হয়ে গেছে। আজকে হলো দ্বিতীয় দিন, আগামীকাল হবে, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে শুক্রবারে এখানে মালসা ভোগ। এই যে আমি চলে এসেছি, আর পড়তে এসে আমার চেহারার অবস্থা দেখেছো কী হয়েছে? রোদে পুরো ট্যান পড়ে আমি পুরো কালা হনুমান হয়ে গেছি। তো সেসব কথা বাদ দাও, তোমরা কারা কারা আসছো এখানে গান শুনতে অবশ্যই জানিও। তো এখন একটা মহিলা গানের দল গান করছিল, আর আমরা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি আর আমার বান্ধবী এসেছিলাম। আমার বান্ধবী যেহেতু ব্লগে আসতে চাচ্ছে না, ওই জন্য আমি জোর করে তাদেরকে নিয়ে আসিনি। তো সন্ধ্যাবেলা গান শোনার জন্য আমি, মা, মেজো ঠাম্মা সবাই কিন্তু চলে এসেছিলাম। তো তোমরা একটু সন্ধ্যারতিটা দেখো, কত সুন্দর হচ্ছে। গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো আমি সকালবেলা স্নান করেছিলাম, সন্ধ্যাবেলা আবার মাথায় গঙ্গা জল এলে স্নান করেছি, কারণ একটা কারণবশত গঙ্গা স্নান করতে যাওয়া হলো না। কি করব, ভগবান হয়তো চায়নি, ওই জন্য হয়নি। অ্যাকচুয়ালি বকুলতলায় আমার আজকে মানত আছে, মানে আজকে ভোর 3টের সময় গিয়ে আমাকে ওখানে দুন্ডি কাটতে হবে, মানে গা মাপতে হবে। আর মালসাও কাটা আছে, মালসাও আনতে যাব কালকে। তো চুল এখনও শুকায়নি, যেহেতু সন্ধ্যাবেলা আবার স্নান করলাম আমি। আর আমি কিন্তু আজকে নতুন কাঠের মালাও পরেছি, কারণ এর আগের কাঠের মালাটা এতটা নোংরা হয়ে গেছিলো, সুতোটা এত মানে নরম হয়ে গেছিলো, যে কোনো সময় মানে খুলে পড়ে যেত। ওই জন্য ওটা আমি খুলে তুলসী তলে রেখে দিয়েছি, আর এই নতুন মালাটা পরেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং প্রভুর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্তত দিও। তো টাটা সবাইকে।